প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 8.1 কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে কি আছে দেখে না। কোশ্চেন নাম্বার 3তে রয়েছে, কোশ্চেন নাম্বার 3তে আছে একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতি বাহুর দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি। একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতি বাহুর দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি। সবথেকে আগে আমাদের জানতে হবে যে সমবাহু ত্রিভুজ মানে কি। আমরা জানি যে সমবাহু ত্রিভুজ সেই ত্রিভুজ যেখানে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে দেখো, প্রতিটি বাহুই কিন্তু 4.5 সেন্টিমিটার হবে। সেই ধরনের একটা আমরা ত্রিভুজ আঁকবো যেটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি, এবং চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ আমরা লিখে নেব। ঠিক আছে, তো দেখো আমরা কিভাবে করছি। তাহলে আমরা করছি কোষে দেখি 8.1 কোশ্চেন নাম্বার 3। তাহলে আমাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান দেওয়া আছে 4.5 সেন্টিমিটার, 4.5 সেমি বা সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমে একটা 4.5 সেমি দৈর্ঘ্যের আমরা একটা রেখাংশ নিয়ে নেব। তাহলে আমরা এখানে 4.5 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ আমরা এখানে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে নিলাম 0, আর এই পয়েন্টটা হবে 4.5। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4.5। ঠিক আছে, তাহলে এই 4.5 যে কোনো একটা দৈর্ঘ্য। ঠিক আছে, এরপরে আমরা কি করব, যে আমরা একটা 4.5 সেমির আমরা এখানে একটা ত্রিভুজ যদি একে রাফ স্কেচ একটা করে নিই, তাহলে রাফ স্কেচ যদি আমরা করে নিই, তাহলে রাফ স্কেচ ধরে নাও এই ধরনের একটা ত্রিভুজ আমরা আঁকলাম ABC। দেখো BC আমাদের নিতে হবে 4.5 সেন্টিমিটার, AB সেটা আমাদের 4.5 সেন্টিমিটার নিতে হবে, আর CA সেটা আমাদের 4.5 সেন্টিমিটার নিতে হবে। ঠিক আছে, তাহলে সবথেকে প্রথমে আমরা 4.5 সেন্টিমিটার বেস অর্থাৎ এই ত্রিভুজে বাহু BC বাহুটা আমরা আগে করে নেব। তাহলে আমরা দেখো 4.5 সেন্টিমিটার BC বাহু সবথেকে আগে আমরা করব। ঠিক আছে, তাহলে 4.5 সেন্টিমিটার, এটা আমরা 4.5 সেন্টিমিটার নিচ্ছি। 4.5 সেন্টিমিটার নিলাম। ঠিক আছে, 4.5 সেন্টিমিটার, এর নাম দিয়ে দাও BC। এটা হচ্ছে 4.5 সেমি বা 4.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম 4.5 সেন্টিমিটার। এরপরে এর যে মাপ, এর একটা মাপ আমরা নিয়ে নেব 4.5, যেহেতু আমাদের সমবাহু ত্রিভুজ বলেছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা B বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ নেব, আর C বিন্দুতে বসিয়ে আরেকটা বৃত্তচাপ নেব। তাহলে যে বিন্দুটা পেলাম সেটা আমাদের হবে A বিন্দু। ঠিক আছে, এটার নাম দিয়ে দিলাম A বিন্দু। এরপর এটাকে B এর সঙ্গে A আমরা যোগ করে দেব, B বিন্দু আর A বিন্দু আমরা যোগ করব। ঠিক আছে, আর এর সঙ্গে C বিন্দু আমরা যোগ করব। তাহলে C বিন্দুর সঙ্গে A বিন্দু আমরা যোগ করে নেব। ঠিক আছে, দেখো ABC খুব সুন্দর একটা আমরা ত্রিভুজ পেয়েছি, যার প্রতিটি দৈর্ঘ্য হচ্ছে 4.5 সেমি। 4.5 সেমি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে আমরা বলি সেটা সমবাহু ত্রিভুজ 4.5 সেন্টিমিটার। তাহলে দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার ABC আমরা একটা ত্রিভুজ পেয়েছি।
এরপর বলা হয়েছে যে চাঁদার সাহায্যে ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি। তাহলে আমরা প্রতিটি কোণ মেপে দেখব যে কত ডিগ্রি কোণ হচ্ছে। তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি কোণ বি। দেখো কোণ বিতে আমরা পাচ্ছি 10, 20, 30, 40, 50, 60 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে, তাহলে কোণ এ বি সি আমরা একটু লিখে নিচ্ছি। কোণ এ বি সি, কোণ এ বি সি সমান 60 ডিগ্রি। আর কি আছে, কোণ বি সি এ, এই কোণটা আমরা মেপে নিচ্ছি। কোণ বি সি দেখো এখানে কত হচ্ছে 10, 20, 30, 40, 50, 60। তাহলে একই হচ্ছে কোণ বি সি এ, কোণ বি সি এ, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আর কোণ বিএসি এটা আমরা মেপে নেব। কোণ বিএসি কত হচ্ছে দেখে নাও, 10, 20, 30, 40, 50, 60, 60 ডিগ্রি বি। তাহলে বিএসি বিএসি বি এ সি সমান 60 ডিগ্রি। তাহলে দেখো প্রতিটা ক্ষেত্রে আমরা পেলাম যে একটা ত্রিভুজ পেলাম যা প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4.5 সেন্টিমিটার। ঠিক আছে, এবং প্রতিটি কোণ কিন্তু আমরা পেয়েছি 60 ডিগ্রি, অর্থাৎ কোণ এবিসি 60 ডিগ্রি, কোণ বিসিএ 60 ডিগ্রি এবং কোণ বিএসি 60 ডিগ্রি। ঠিক আছে, দেখো আমরা কোষে দেখি 8.1, কোশ্চেন নাম্বার 3 করে নিলাম। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।